দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট থানার প্রশাসনিক কর্মীরা যেভাবে গাঁজা আগ্নেয়াস্ত্র উদ্ধার করছেন আমরা দর্শক দেখেছেন। গতকাল কয়েক কোটি টাকার গাঁজা উদ্ধার করা হয়েছে আমরাতলা থেকে। দর্শক, আমি আপনাদের সঙ্গে রয়েছি আনোয়ার হোসেন সর্দার। আপনারা দেখছেন দুয়ারের সংবাদ। শুধু তাই নয়, পবিত্র রমজান মাস উপলক্ষে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দাওয়াতে ইফতার মজলিসেরও আয়োজন করে আজ। পুলিশ কর্মীরা মনে করেন, মগরাহাট থানার সমন্বয় কমিটির উদ্যোগে যেমন দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠান হয়, ঠিক পবিত্র রমজান মাসেও আমরা ইফতার মজলিসও করি। মগরাহাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক পীয়ূষকান্তি মণ্ডল বলেন, আমরা হিন্দু মুসলিম সবাই ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। এই বার্তা তিনি দেন মগরাহাটের সাধারণ মানুষের উদ্দেশ্যে। ঈদের দিনে মগরাহাটের সমস্ত মসজিদে যাতে সুষ্ঠুভাবে নামাজ হয় তার জন্য সহযোগিতা করবেন, এই আশ্বাসও তিনি দেন। এছাড়াও মগরাহাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক পীয়ূষকান্তি মণ্ডল বলেন, যদি কোনো ব্যক্তি আমাদের কাছে অভিযোগ করেন কোনো বিষয়ের উপরে, আমরা সেটা নজর রাখি। দর্শক, মগরাহাট থানার অন্তর্গত যুগদিয়ার একজন সাধারণ মানুষ, তিনি কি বলছেন এই বিষয়ে শুনুন। আপনি কি অভিযোগ নিয়ে গিয়েছিলেন? আমাদের এই কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও সেই জায়গার উপরে গাছপালা আছে, জঙ্গল হয়ে আছে, সেই সব গাছপালাগুলো কেটে এই জঙ্গলগুলো আগুন লাগিয়ে দিয়েছে। পুলিশ গেলে মাত্র পুলিশ পাঠিয়েছে, পুলিশ পাঠিয়ে পুলিশ দেখতে গিয়েছিল, দেখে যাওয়ার পরে তাদেরকে বারণ করেছে। বারণ করার পরেও তারা শুনছে না, জোর করে কাজকর্ম করছে। ওসির কাছে সব কিছু জানানোর পরে ওসি বললো আমি স্ট্যান্ড নেবো, বন্ধ হয়ে আছে। তার বিপরীত পার্টি আর কোনো কাজকাম করছে না, এই বন্ধ দেখছি। মোটামুটি প্রশাসন আপনার কথা শুনেছে বলে মনে হলো? হ্যাঁ হ্যাঁ, আপনার কথা গুরুত্ব দিয়েছে, তাই? হ্যাঁ হ্যাঁ। যেমন গতকাল ডায়মন্ড হারবার জেলা পুলিশ এবং মগরাহাট থানার কর্মকর্তাদের প্রচেষ্টায় উদ্ধার হলো কোটি টাকার মাদক। ঘটনাটি ঘটেছিল দক্ষিণ চব্বিশ পরগনার আমরাতলায় 3 মাথার মোড়ের কাছে। ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনুন। কি ঘটনা আপনি দেখলেন এখানকার বাসিন্দার হিসেবে একটু বলুন। এখানে স্থায়ী বাসিন্দা হিসাবে দেখলাম যে আমরাতলা থেকে মাগুরপুকুরের মাঝ রাস্তায় আমাদের মগরাহাট টু মগরাহাট থানা এবং আমাদের অ্যাডিশনাল এসপির তৎপরতায় একটা বিশাল মাদক চক্রান্ত, মাদক গাড়ি এখানে ধরা পড়েছে। আর ভেতরে মানে ফ্রন্টটা ছিল মাছের ক্যারেট এবং ওর সেপারেট করে একটা গাঁজার বিরাট বাক্স আর কি প্যাকেট করা আছে, টোটালি একদম ভর্তি। আমরা আশাও করিনি যেখানে এইরকমভাবে এই রোডের মধ্যে দিয়ে এইরকমভাবে নোংরা ব্যবসা চালানো হচ্ছে। যাই হোক, আমাদের মগরাহাট থানা এবং অ্যাডিশনাল এসপিকে অনেক ধন্যবাদ যে এত তৎপরতার সহিত এত সুন্দর একটা কাজ করে দেখিয়েছে, তার জন্য অনেক ধন্যবাদ। কি নাম আপনার? আমার নাম সন্দীপ। ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে তিনি কি বলেছেন এ বিষয়ে আমাদের শোনাচ্ছি। এটা আমরা এখন একদম প্রাইমা ফেসি যেটা পেলাম সেটাতে আমরা সাসপেক্ট করছি যে ওটা অবশ্যই নিষিদ্ধ মাদক আছে, গাঁজা হওয়ার সম্ভাবনাটা প্রবল। এরপরে যেগুলো আমাদের প্রসিজিওর আছে FSL-এ পাঠিয়ে সেগুলো আমরা ফুলফিল করব। মগরাহাট থানা ওসির নেতৃত্বে আমরা আমাদের ছেলেরা লাগাতার এটা ট্র্যাক করার চেষ্টা করছিল। এখানে একটা রুট আছে, ও যেগুলো আমরা ক্র্যাকডাউন করার চেষ্টা করছি বিভিন্ন মাদকদ্রব্যের উপরে। অ্যাজ এ পার্ট অফ দ্যাট আজকে একটা খুব বড় সাকসেস আমাদের টিম পেয়েছে। এটা গাড়িটাকে ওরা আগে থেকে অ্যাম্বুশ লাগিয়েছিল, সেটাকে আমরা ইন্টারসেপ্ট করি এবং ইন্টারসেপ্ট করার পরে ন্যাচারালি ড্রাইভার পালায়, তাতে ব্যাপারটা আরও বেশি ফিসি হয়ে যায়। এবং যেমনটা আপনারা দেখলেন যে ভিতরে এই ছোট একটা ট্রাক, কিন্তু ভিতরে ওটাকে আলাদা একটা মেকানিজম তৈরি করা হয়েছে। তো সেটা আমরা এখানে আমাদের স্থানীয় ডেপুটি ম্যাজিস্ট্রেট মানে বিডিও সাহেবের প্রেজেন্সে আমরা ওটা খুলি এবং যেটা আমরা দেখতে পাই যে প্রায় 200টার উপর প্যাকেট আমরা ওখান থেকে, বা অনেকটাই, এখন আমরা যেহেতু গুণিনি আমরা এটার উপরে একদম স্পেসিফিক বলবো না, কিন্তু অনেক স্থানীয় মানুষও স্বাভাবিকভাবেই এসেছেন এবং যারা গাড়িতে বসে থাকা আরও একজনকে আমরা ধরেছি। ন্যাচারালি আমরা এরপরে ইনভেস্টিগেশনটাকে একদম উইল টেক ইট টু দ্য এন্ড। যারা আছে কি আছে না আছে থেকে সবটাই আমরা বার করব। আমরা একটা এমনি প্যাকেট দু একটাকে আমরা র্যান্ডামলি
ওজন করলাম, এগুলো সব 1 কেজির কাছাকাছি প্যাকেট আছে। ন্যাচারালি অনেক হিউজ পরিমাণে উদ্ধার হয়েছে। রাস্তায় ইন্টারসেক্ট করা হয়েছে, যেটুকু আমাদের কাছে প্রাইমা ফেসি ইনফরমেশন আছে যেটা উড়িষ্যার দিক থেকে আসছিল আর কি, যখন আমরা ট্র্যাক করছিলাম সেই ইন্টেলিজেন্সটা ছিল। এর বেশি আমরা এখনই বলবো না তদন্তের স্বার্থে, কিন্তু যেখান থেকে আসছিল একজনকে তো অবশ্যই আমরা আটক করেছি। ধন্যবাদ। আজ ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মগরাহাট 2 নম্বর ব্লকের বিধায়িকা নমিতা সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি রুনা ইয়াসমিন, পঞ্চায়েত সমিতির সহসভাপতি সেলিম লস্কর এবং মগরাহাট থানার সমস্ত কর্মী সহ প্রমুখ।